সন্তান গিয়ে বলবে, মা একটা নেকির জন্য আটকাই গেছি গো মা, একটা নেকি দিয়ে সাহায্য করো। দুনিয়াতে তুমি না খাইয়া আমারে খাওয়াইছো, দুনিয়াতে তুমি না ঘুমায় আমারে ঘুমাইছো, দুনিয়াতে তুমি কষ্ট করিয়া আমারে লালন পালন করছো। ও মা, ওই জাহান্নামের বড় ভয় পাই। ও মা, একটা নেকির জন্য আটকায় গেছে, একটা নেকি দিয়া সাহায্য করো, আমি তোমার সন্তান জান্নাতে যাব। মা বলবে, মৃত্যু দূর হ, আমি তোরে চিনি না, দুনিয়াতে আমি কোন সন্তানকেই তো জন্ম দেয় নাই। সেই দিন মা সন্তান থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, বোন বোন থেকে পলায়ন করবে। মানুষগুলো নিরাশ হইয়া, সকল নবীদের থেকে নিরাশ হইয়া যখন ঘুরতে থাকবে, সবাই শুধু বলবে নফসি 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 নফসি। সবাই শুধু বলবে, ও আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাইয়া নাও। সকল নবী আম্বিয়া কেরামরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে। সবাই কোটা হাসরের ময়দানটা যখন এই আওয়াজে যখন সবাই শুনবে নফসি 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 নফসি, ঠিক সে সময় এই মানুষগুলা শুনবে কোন প্রান্ত থেকে যেন একটা আওয়াজ আসে, উম্মতি উম্মতি ইয়া হাবলি উম্মতি। মানুষগুলা সেই দিকে দৌড়াইবে, মানুষগুলা গিয়ে দেখবে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করতেছেন। দয়ার মালিক, আমার উম্মতগুলো একটাও যেন ওই জাহান্নামে না যায়। আমি নবীকে তো আপনি মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ও দয়ার আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ও দুনিয়ার মানুষ, যেই নবী আপনার আমার জন্য রহমত, যেই নবী জগৎ সমূহের জন্য রহমত, আজ আপনি আমি দুনিয়ার মোহে পড়িয়া ওই নবীর সুন্নতকে বিসর্জন দিতে দ্বিধাবোধ করি না। এই আলোচনার মাধ্যমে বুঝলেন আমার নবী যেমন হরিণের জন্য রহমত, আমার নবী তেমন আমার জন্য রহমত, মানব জাতির জন্য রহমত, বিধর্মীদের জন্য রহমত। গাছপালা তরুণতা, এই সাগর নদী নালা খাল বিল যা কিছু দেখেন না কেন, গ্রহ নক্ষত্র সব কিছুর জন্য আল্লাহ তাআলা নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও নবী, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আপনাকে জগৎ সমূহের রহমত স্বরূপ প্রেরণ করেছি। কি হিসেবে? রহমত স্বরূপ। আল্লাহ বলেন নাই আমি আপনাকে মুসলমানদের জন্য রহমত বানিয়েছি। আল্লাহ পাক এখানে বলেন নাই আমি আপনাকে অমুক জাতির জন্য রহমত বানিয়েছি। আল্লাহ পাক এখানে বলেন নাই আমি অমুক স্থানের জন্য আপনাকে রহমত বানিয়েছি। আল্লাহ পাক এখানে বলেন নাই আমি অমুকের জন্য অমুক ধর্মাবলম্বীদের জন্য আপনাকে রহমত স্বরূপ বানিয়েছি। আল্লাহ বলেন নাই শুধু মানব জাতির জন্য রহমত বানিয়েছি। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আল্লাহ আপনাকে জগৎ সমূহের জন্য রহমত বানিয়েছি। জগৎ সমূহ বলতে আলম এক বচন, আলামিন বহু বচন। আল্লাহ যদি বলতেন আলম, যে আমি আপনাকে একটি জগতের জন্য রহমত বানিয়েছি, তাহলে হয়তো পৃথিবীর জন্য রহমত বানিয়েছি। কিন্তু না, আল্লাহ বলেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, বহু বচন ব্যবহার করেছেন যে নবী আমি আল্লাহ আপনাকে একটি জগৎ নয়, যত সৃষ্টি জগৎ আছে, যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের জন্য আপনাকে রহমত স্বরূপ বানিয়েছি। তো এই আয়াতের দ্বারা বোঝা যায় যে নবী কি একটি কওমের জন্য রহমত, একটি জাতির জন্য রহমত? না, আল্লাহ তাআলা নবীকে
সারা সৃষ্টি জগতের রহমত নবী বানিয়ে প্রেরণ করেছেন। নবী শুধু মানব জাতির জন্য রহমত নয়, আমার নবী যেমন আমার জন্য রহমত, ঠিক তদরূপ বিধর্মীদের জন্য রহমত। আমার নবী যেমন মুসলমানদের জন্য রহমত, ঠিক তদরূপ আমার নবী জঙ্গলার পশুদের জন্য রহমত। আমার নবী আমার জন্য যেমন রহমত, ঠিক তদরূপ এই গাছপালা তরুলতা এসবের জন্য নবী রহমত। আমার নবী আমার জন্য যেমন রহমত, জিনেদের জন্য রহমত। আমার আপনার পয়গম্বর আমার জন্য যেমন রহমত, ঠিক তদরূপ আসমানের জন্য নবী রহমত। অন্যান্য নবী আম্বিয়া কেরাম নির্ধারিত একটি কওমের জন্য নবী ছিলেন, অন্যান্য নবী আম্বিয়া কেরাম নির্ধারিত একটি স্থানের জন্য নবী ছিলেন। কিন্তু আমার আপনার নবীর জন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আল্লাহ যত সৃষ্টি জগৎ বানিয়েছি, যত সৃষ্টি করেছি, যত সৃষ্টি করেছি, সব সৃষ্টি জগতের জন্য আপনি রহমত। নবী আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলতেছেন, তাকে দেখে এক ইহুদি হরিণকে বেঁধে রেখেছেন। হরিণটা নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসস্থানে আমার ছোট ছোট বাচ্চাগুলো কান্না করতেছে। ও নবী, ইহুদি আমাকে বেঁধে রেখেছে, আপনি যদি আমাকে ছাড়তে পারেন, আমি আমার বাসস্থানে গিয়া বাচ্চাদেরকে দুধ পান করে আসতাম। আমার নবী রহমতের নবী, অন্তরে যখন মায়া চলে আসছে, নবী আমার ইহুদিকে ডাকলেন আর বললেন, ও ইহুদি ভাই, এই তুমি হরিণকে বেঁধে রেখেছ, এর বাচ্চাগুলো বাসস্থানে কান্না করতেছে দুধের তৃষ্ণায়। ও ইহুদি, তুমি যদি অনুমতি দাও, এই হরিণীকে আমি ছেড়ে দেব। হরিণী গিয়া বাচ্চাদেরকে দুধ পান করে আবার তোমার নির্ধারিত স্থানে চলে আসবে। ইহুদি মুচকি হেসে বলে, ও মুহাম্মদ, আগে তো জানতাম তুমি পাগল, এখন তো দেখি তুমি পরিপূর্ণ পাগল। এই জঙ্গলার হরিণী, একে ছাড়লে কি আবার আসবে নাকি তুমি কল্পনা করো। নবী আমার বললেন, ইহুদি, আমি যেমন দুনিয়ার মানব জাতির জন্য রহমত, আল্লাহ পাক এই হরিণীর জন্য রহমত বানিয়েছেন। আমি যেমন মুসলমানদের জন্য রহমত, তুমি ইহুদির জন্য আমি নবী রহমত। এই জঙ্গলার পশুর জন্য আমি রহমত। তুমি হয়তো এই পশুর কথা বোঝো না, আমি নবী পশুর কথা বুঝি। এই হরিণী আমার কাছে ওয়াদা করেছে, আমি যদি তাকে ছাড়িয়ে দেই, এই হরিণী তার বাচ্চাদেরকে দুধ পান করে চলে আসবে। হরিণীকে যখন ইহুদি ছেড়ে দেয়, আর মনে মনে কল্পনা করে, আজ তো এই হরিণী আসবে না, তবে মুহাম্মদকে সাইজ করার মতো একটা অপশন পেয়ে গেছি। নবীজি যখন হরিণকে ছেড়ে দিল, হরিণ তার বাচ্চাদের কাছে যায়, বাচ্চাগুলো হরিণীকে ডাক দেয়, ও মা, কতক্ষণ হয়ে গেল দুধ পান করি না, অনেক সময় হয়ে গেল, ক্ষুধার যন্ত্রণায় কাতরায়। মা ডাক দিয়ে কয়, বাবা তাড়াতাড়ি দুধ পান করে নাও। আমার মায়ের নবী ইহুদি তাকে অপমান করেছে, নবী আমার পরমত করে বলেছে, আমি হরিণ ফিরে যাব। আজ সর্বশেষ মায়ের সাথে মোলাকাত করে নাও, আর দুনিয়ায় দেখা হবে না রে বাবা, বিদায় দাও, আর মায়ের সাথে দেখা হবে না। বাচ্চাগুলো যখন নবীর কথা শুনলেন, নবীজির কথা শোনা মাত্র বাচ্চাগুলো বলে, মা, আমরা শুধু নবী মুহাম্মদের কথা শুনেছিলাম, নবী মুহাম্মদের নাম শুনে জীবিত ছিলাম। ও মা, আজ যেহেতু তুমি নবীর সাথে মোলাকাত করেছো, আমাদের মনে বড় তামান্না, আমরাও নবীজিকে দেখব। আমাদের দুধ পান করা লাগবে না, আমাদেরকে নিয়ে নবীর সামনে চলে যাও। প্রয়োজন যদি হয়, নবীজির
জন্য আমরা ইহুদির কাছে জীবন বিসর্জন দিয়া হইলেও আমরা আমার নবীজিকে দেখে কলিজাকে ঠান্ডা করব। কিছুক্ষণ পরে ইহুদি তাকায় দেখে হরিণাকে আসে না, বাচ্চাগুলোরেও নিয়ে আস। ইহুদি বুঝে গিয়েছে নবী আসলে মুসলমানদের নবী নয়, নবী মুহাম্মদ আসলেও নবী, এবং শুধু মুসলমানদের জন্য রহমত নয়, জন্নার পশুদের জন্য রহমত। ইহুদি ডেকে বলে, মুহাম্মদ, আয় মুহাম্মদ, আর দেরি করিও না, হাতটা আগায়া দাও, আমার হাতটা তোমার হাতে নাও, আর দেরি করিও না, তাড়াতাড়ি কালিমা পড়াইয়া জান্নাতের মেহমান বানায়া দাও। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বিশ্বাস হয় এগুলো নবীজির মুজিজা, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। নবী হওয়ার জন্য শর্ত হলো মুজিজা প্রকাশ পাওয়া, আশ্চর্য কিছু কাজ প্রকাশ পাওয়া। মুজিজা যদি প্রকাশ না পায় সে নবী হবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। কথা কি বুঝলেন? নবী শুধু আমাদের জন্য রহমত না। আমি এই কথার জবাব দিচ্ছি যে পৃথিবীতে শুধুমাত্র মুসলমানরা তাদের ধর্ম প্রচার করতে পারবে, অন্য কোনো ধর্মাবলম্বীরা তাদের ধর্ম প্রচার করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে সারা জাহানের, গোটা পৃথিবী, শুধু তাই নয়, আল্লাহ তাআলার সৃষ্টি করা যত মাখলুক আছে সমস্ত মাখলুকের নবী রহমত স্বরূপ প্রেরণ করেছেন। কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন হাশরের ময়দান কায়েম করবেন, হাশরের ময়দানে মানুষগুলো নফসি নফসি করতে থাকবে। এক একজন বিপদে পড়ে শুধু নফসি নফসি বলবে। মানুষগুলা তাকায়া দেখবে, ডাইনে সেই মিজানের পাল্লা, আমলনামা ওজন করা হয়। এক পার্শ্বে আল্লাহ তাআলা হাশরের ময়দানে সিংহাসনে বসেছেন। আল্লাহ তাআলা কাহারিয়াতের যখন মেজাজ ধারণ করবেন, আল্লাহ তাআলা যখন জালাময় ভাষণ দেবেন, অন্যদিকে তাকায় দেখবে জাহান্নাম। জাহান্নামের গর্জন শুনে মানুষগুলো যখন দিশাহারা হয়ে যাবে, মানুষগুলো যখন দিশাহারা হয়ে ছুটতে থাকবে, ছুটছে ছুটছে যখন এই মানুষগুলা পয়গম্বর আদমের কাছে যাবে, নবী আদমের কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহর হাবিব, আপনি তো সফিউল্লাহ, ওগো নবী, আজ এই মুসিবতের দিন আল্লাহ তাআলা তো জালাময় ভাষণ দিতেছেন, আল্লাহ তাআলা তো কাহারিয়াতের মেজাজ ধারণ করেছেন। ওগো নবী, আপনি তো আল্লাহর সফিউল্লাহ, আপনি তো আল্লাহর পেয়ারা নবী। ও নবী, আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ যেন জান্নাতের ফয়সালা করে দেয়। আদম নবী ডেকে বলবে, দুনিয়ার মানুষ, তোমরা কি তাকায় দেখো না, আমি আদম নিজেও তো নফসি নফসি করতেছি, আমি আদম নিজেও তো বলতেছি, হায় আমার কি হবে, আমার কি হবে, আমি আদম নিজেও তো নিজের চিন্তা করতেছি। তোমরা আমার কাছে আসছো, আমি নিজেই তো বিপদে আছি। আজকের দিনের সুপারিশের জিম্মাদারি আল্লাহ আমাকে দেন নাই। যাও তোমরা মুসার কাছে চলে যাও। সকল মানুষগুলা নিরাশ হইয়া যখন পয়গম্বর মুসার কাছে গিয়া বলবে, ওগো আল্লাহর হাবিব, পয়গম্বর আদমের কাছে গিয়েছিলাম, আদম নবী আমাদেরকে ফিরাইয়া দিয়েছেন। ওগো আল্লাহর নবী, আপনি তো কালিমুল্লাহ। আদম নবী নিরাশ করেছে। ওগো নবী, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন জান্নাতের ফয়সালা দেয়। পয়গম্বর মুসা বলবে, দুনিয়ার মানুষ, তোমরা কি আমার জবানের দিকে তাকায় দেখো না, আমি মুসা নিজেও তো নফসি
নফসি করতেছি, আমি আমার চিন্তায় পড়ে আছি, চিন্তায় বিভোর, আমি মুসা নিজের নিয়ে চিন্তা করতেছি। আজকের এই দিনে ও দুনিয়ার মানুষ, আজকের এই দিনে সুপারিশের জিম্মাদারি আল্লাহ আমাকে দেন নাই। আমাকে যদি চান আল্লাহ আটকাইতে পারে, তোমরা চলে যাও পয়গম্বর ইব্রাহিমের কাছে। দুনিয়ার মানুষগুলো নিরাশ হইয়া পয়গম্বর ইব্রাহিমের কাছে গিয়া বলবে, নবী ইব্রাহিম, আল্লাহ তাআলা সালামই ভাষণ দিতেছেন, কফারিয়াতের মেজাজ ধারণ করছেন, আপনি যদি চান আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। পয়গম্বর ইব্রাহিম বলবে, দুনিয়ার মানুষ, আজকের দিনের এই জিম্মাদারি আল্লাহ আমাকে দেন নাই। যাও যাও, তোমরা চলে যাও পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে। মানুষগুলো নিরাশ হয়ে পয়গম্বর ঈসার কাছে যাবে। পয়গম্বর ঈসার কাছে গিয়া বলবে, নবী ঈসা, ওই যে দেখেন না জাহান্নাম গর্জন দিতেছে, হাশরের ময়দানের অবস্থা বড় খারাপ। ও পয়গম্বর, আল্লাহর কাছে একটু সুপারিশ করে, আল্লাহ পাক যেন আমাদের জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দেয়। পয়গম্বর ঈসা দেখে বলবে, দুনিয়ার মানুষ, আজকে তোমরা যার কাছে যাও, কারোর কাছে তোমরা আশ্রয় পাইবা না। তোমরা কি দুনিয়াতে পড়ো নাই? আল্লাহ তো কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। এই হাশরের ময়দানটা এত ভয়ঙ্কর, মা সন্তানের পরিচয় দেবে না, বাবা সন্তানকে দেখে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, বোন বোনের কাছে থেকে পলায়ন করবে। সন্তান গিয়ে বলবে, মা, একটা নেকির জন্য আটকাই গেছি গো মা, একটা নেকি দিয়ে সাহায্য করো। দুনিয়াতে তুমি না খাইয়া আমারে খাওয়াইছো, দুনিয়াতে তুমি না ঘুমায় আমারে ঘুমাইছো, দুনিয়াতে তুমি কষ্ট করিয়া আমারে লালন পালন করছো। ও মা, ওই জাহান্নামের বড় ভয় পায়। ও মা, একটা নেকির জন্য আটকায় গেছি, একটা নেকি দিয়া সাহায্য করো, আমি তোমার সন্তান জান্নাতে যাব। মা বলবে, মৃত্যু দূর হ, আমি তোরে চিনি না, দুনিয়াতে আমি কোন সন্তানকেই তো জন্ম দেয় নাই। সেই দিন মা সন্তান থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, বোন বোন থেকে পলায়ন করবে। মানুষগুলো নিরাশ হইয়া, সকল নবীদের থেকে নিরাশ হইয়া যখন ঘুরতে থাকবে, সবাই শুধু বলবে, নফসি 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 নফসি। সবাই শুধু বলবে, ও আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাইয়া নাও। সকল নবী আম্বিয়া কেরামরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে। সবাই কোটা হাশরের ময়দানটা যখন এই আওয়াজে যখন সবাই শুনবে, নফসি 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 নফসি, ঠিক সে সময় এই মানুষগুলা শুনবে কোন প্রান্ত থেকে যেন একটা আওয়াজ আসে, উম্মতি উম্মতি ইয়া হাবলি উম্মতি। মানুষগুলা সেই দিকে দৌড়াইবে, মানুষগুলা গিয়ে দেখবে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করতেছেন। দয়ার মালিক, আমার উম্মতগুলো একটাও যেন ওই জাহান্নামে না যায়। আমি নবীকে তো আপনি মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ও দয়ার আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ও দুনিয়ার মানুষ, যেই নবী আপনার আমার জন্য রহমত, যেই নবী জগৎ সমূহের জন্য রহমত, আজ আপনি আমি দুনিয়ার মোহে পড়িয়া ওই নবীর সুন্নতকে বিসর্জন দিতে দ্বিধাবোধ করি না। এই আলোচনার মাধ্যমে বুঝলেন, আমার নবী যেমন হরিণীর জন্য রহমত, আমার নবী তেমন আমার জন্য রহমত, মানব জাতির জন্য রহমত, বিধর্মীদের জন্য রহমত, গাছপালা তরুণতা, এই সাগর নদী
দেখেন না কেন, গ্রহ নক্ষত্র সব কিছুর জন্য আল্লাহ তাআলা নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। অতএব এই দুনিয়ায় দাওয়াত দেবে কেবল মুসলমান। এই মুসলমান ব্যতীত অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম প্রচার করতে পারবে না। আলোচনা বুঝে আসছে? আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলকে গোটা জাহানের জন্য নবী বানিয়ে প্রেরণ করেছেন। অতএব নবী মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করেছেন, অন্যান্য সকল ধর্ম, অন্যান্য সকল মত, অন্যান্য সকল পথ সব কিছু রহিত হয়ে গেছে। কেবলমাত্র হুকুম চলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আল্লাহ তাআলা যে বিধান, যে শরিয়াত দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত সেই শরিয়াত চলবে, কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিধান চলবে, কিয়ামত পর্যন্ত আমার নবীর আনিত ধর্মই চলবে, অন্য কোনো ধর্মের দাওয়াত চলবে না। কথা বুঝে আসছে? কেউ যদি এটা মানতে গিয়ে বাড়াবাড়ি করে যে না আমি আমার ধর্ম প্রচার করব, মুসলমান বাধা দিতে পারবে না, এদের সাথেই ইসলামী জিহাদ বিধান। এখন কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা বুঝে আমল করার তৌফিক দান করুন।